নমস্কার, আপনাদের সকলকে স্বাগতম জানাই অমর ক্যাড ইউটিউব চ্যানেলটিতে। আপনাদের সাথে আছি আমি অমর। তো আজকে আপনাদের সঙ্গে একটা খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল ভিডিও শেয়ার করতে চলেছি। যেটা শেয়ার করব আজকে আপনাদের সাথে সেটা হলো কোনাজুরি থাকা। তো আশা করলাম জিনিসটা আপনাদের মতো করে আমি বোঝাতে পারবো। তো জিনিসটা পুরো বোঝার জন্য সাথে থাকুন, পাশে থাকুন এবং দেখতে থাকুন। আশা করলাম জিনিসটা আপনাদের খুবই হেল্পফুল হতে চলেছে। ওকে, তো এই কোনাজুরি থাকা করার জন্য কী কী করব, কী কী প্রসেস নেব, সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আপনারা জিনিসটাকে শুনুন এবং করার চেষ্টা করুন। আচ্ছা, কোনাজুরি থাকা করার জন্য আমি সবার প্রথম একটা 2.5 mm সার্কেল নিলাম, মানে এটা আমার স্টোন হবে। স্টোনটার বাইরে আমি অফসেট করব 0.65-এর। এটা মেটেল ছাড়লাম, এটাকে আমি অ্যারে পোলার করে নেব 8 দিয়ে। ওকে, যেহেতু আমার এখানে হিস্ট্রি চালু আছে সেই জন্য আমি একটার উপর কাজ করলে বাদবাকিটা আমার অটোমেটিক্যালি নিজের মতো কাজ হতে থাকবে। ওকে, 0.65-এর যে মেটেলটা ছাড়লাম সেটা ছেড়ে আমরা জিনিসটাকে পুরো সাজিয়ে নিলাম। নেওয়ার পর সার্কেল নেব একটা, নিয়ে একদম এত অবধি করে নেবো, মানে যে যা মাপ আমাদের বাইরে বাইরে সেটা নিয়ে একবার মেপে দেখে নেবো কত হচ্ছে। 12 mm, মানে আমাদের কোনাজুরি থাকাটা হবে 12 mm-এর মধ্যে। ওকে, আচ্ছা, এবার আমাদের টোটাল পিসের চড়া হবে 380। তাহলে এখন আমি কি করব, বাদ বাকিগুলোকে সব ডিলিট করে দেবো। অফসেট নেব 3.8-এর। ওকে, আমাদের কিন্তু কোনাজুরি যে থাকাটা হতে চলেছে তার জন্য আমাদের কিন্তু পিসের 2Dটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, যেতে হবে প্রসপেক্টিভ ভিউয়ে। তো যেসব ভিউয়ার্সদের এই জিনিসটার প্রতি করার আগ্রহ ছিল তাদের একদম আমি আপনাদেরকে বলবো যে জিনিসটা ভালো করে আপনারা ফলো করবেন। আচ্ছা, এই কোনাজুরি থাকা একটা ব্যাপার আছে, সেটা কি দেখুন, ফ্ল্যাটে হয় না, এর কালাটা একটুখানি বেশি করে রাখতে হয়। ওকে, তো তার জন্য আমরা উপরে এই কার্ভটাকে 0.5 আমরা উপর দিকে তুলে নেব। 0.7 তুলে নিলাম। নেওয়ার পর এটাকে লফট করে নিলাম। তাহলে আমাদের হালকা একটা স্ল্যান্ডে আমরা কার্ভটাকে পেয়ে গেলাম। ওকে, এই সারফেসটাকে আমরা অফসেট সারফেস করব। সলিডটা ইয়েস করব, 3 mm-এর আমরা সলিড দেব। একবার রাইট ভিউ কিংবা ফ্রন্ট ভিউ থেকে গিয়ে দেখে নেব যে আমাদের কালারটা কীরকম আসছে। কালারটা একটু বেশি হবে, বোঝা গেল? কালারটা বেশি করার জন্য আমরা কি করব, নিচেকার সারফেস খুলবো আর উপরের সারফেসটা খুলে নেব, নিয়ে পলি সারফেসটাকে ডিলিট করে দেবো। দেওয়ার পর ভিতরের আমাদের অংশ একই থাকবে। ওকে, আমরা অফসেট কার্বন সারফেস এখান থেকে 0.25 মতো আরও ভিতর দিকে নিয়ে নেব, নিয়ে স্প্লিট করে সারফেসটাকে কেটে বাইরেরটাকে ডিলিট করে দেবো। ওকে, চলে যাব ফ্রন্ট ভিউয়ে। যাওয়ার পর একটা লাইন নেব, কর্ড থেকে কর্ডে লাইন ফেলবো। আচ্ছা, সুইপ টু নিলাম, কার্ভ ধরবো, এখানটার কার্ভ ধরবো, লাইনটাকে ধরবো আর সুইপ টু করে নেবো। একটু আমাদের কারা আমরা কিন্তু জিনিসটাকে পেয়ে গেলাম। আচ্ছা, ভিতরেরটাও আমাদের সেম করতে হবে, ডুপ্লিকেট এজ নিয়ে নেব, নিয়ে লফট করে দেবো। ওকে, দেওয়ার পর এটাকে আমি জয়েন করে দেবো, দিয়ে নেকটেজের চেক করবো, নো নেকেটেজ, মানে আমার পিস একদম ওকে আছে। তো এখনও পর্যন্ত আমাদের সব কিছু আমাদের মতো করে এগোচ্ছে। আচ্ছা, এবার আমাদের যেটা করতে হবে, উপরে সারফেসটাকে খুলে নেবো। ওকে, নেওয়ার পর বাদ বাকি সব কটাকে আমরা হাইড করে দেবো। দেওয়ার পর অফসেট কার্বন সারফেস নেব, ভিতর দিকে দেবো 0.65, যেটা আমরা মেটেরিয়ালটা ছেড়েছিলাম। ডুপ্লিকেট বর্ডার নিয়ে নিলাম, অফসেট কার্বন সারফেস 0.65, আবার 0.65। তো সিলেক্ট কার্ভ করে আমি কালারটাকে চেঞ্জ করে দিলাম। তো এই কার্ভের মধ্যে আমাদের পাথরটাকে বসাতে হবে। তো তার জন্য এবার সারফেসটাকে সিলেক্ট করব, চলে যাব যেমন সারফেসে। আমাদের মাপ ছিল কত, 2.5-এর। তো আমরা 2.5-এর মাপে আমরা স্টোনটাকে বড় করে নিলাম। ওকে, নেওয়ার পর অ্যারে পোলার করে নেব, কটা দিয়ে, 8 দিয়ে। আমাদের স্টোন কিন্তু আমরা সারফেসের উপর পেয়ে গেলাম। ওকে, স্টোনগুলোকে সিলেক্ট করব, জেম প্রোফাইল বার করে নেব, নিয়ে স্টোনগুলোকে হাইড করে দেবো। দেবার পর এইবার আমাদের মেন কাজ শুরু হবে এখান থেকে। দেখুন, অফসেট কার্বন সারফেস মেন কার্ভ থেকে ভিতর দিকে আমরা এইটাকে করি
0.25 মতো আমরা ভিতর দিকে নিয়ে নিলাম। ওকে, আচ্ছা এইটাকে এবার এরিয়া সেন্টার বেরোচ্ছে কি আগে দেখি। এরিয়া সেন্টার বেরোচ্ছে না, ওকে দরকার নেই। আচ্ছা কন্ট্রোল ওয়াই, এই কালারগুলোকে চেঞ্জ করে দিই যাতে আপনাদের চোখে জিনিসটা পড়ে। ঠিক আছে, চলুন যে কালারগুলোকে কার্ভের যে কালারগুলোকে চেঞ্জ করলাম এই জন্যই চেঞ্জ করলাম যাতে জিনিসটা আপনারা বুঝতে পারেন। কার্ভটাকে সিলেক্ট করব, সরাসরি ই প্রেস করব, ই। এখানে দেখুন এক্সট্রুড কার্ভ টেপার, এটাকে নেব। এই অপশানটার মানে হলো আপনাদের যা রাউন্ড যে কার্ভটা থাকবে কিংবা অন্য কিছু যদি কার্ভ থাকে, এই কার্ভের মানেটা হলো, এই অপশানটার মানেটা হলো এই অপশানটা যেখান থেকে শুরু হয় সেটা আস্তে আস্তে টেপার হতে থাকে নিচের দিকে। সেটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আমি আমার ইচ্ছা মতো জিনিসটাকে টেপার করে নিলাম একটু বেশি করে। ওকে, যে পলি সারফেসটা করেছিলাম সেটাকে আনহাইড করব। তো আমাদের পলি সারফেসের আরপার হয়ে গেছে, তাই তো? ওকে, এক্সটেন্ড সারফেস করে আমরা একটুখানি বাড়িয়ে দেবো। হলো, অফসেট সারফেস করব, ভিতর দিকে সলিডটাকে নো করব, 0.25 মতো আমরা ভিতর দিকে আরও নিয়ে নিলাম। যে সারফেসটা পড়ে রইলো সেটাকে আমরা করে নেব ক্যাপ, বুঝিয়ে নিলাম। নেওয়ার পর অ্যারে পোলার করে নেব 8 দিয়ে। নিশ্চয়ই বোঝা গেল? আচ্ছা, সব কটাকে ধরে কালারটাকে আমি চেঞ্জ করে দেবো। ওকে, তো নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কি প্রসেসে আমি কোনাজুরি থাকাটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছি। আচ্ছা দেখতে থাকুন। পলি সারফেসটা সিলেক্ট করব, বুলিয়ান ডিফেন্স। কিন্তু তার আগে প্রত্যেকবারের মতো আপনাদের এবারেও বলবো, যা কাজ করবেন কপি পেস্ট করে একটাকে সরিয়ে রেখে দেবেন। কেননা পরবর্তীকালে যদি এইটার মধ্যে কিছু প্রবলেম হয় আমাদের কিন্তু ব্যাকআপের জন্য ওটা রাখা আছে। এই জিনিসটাও কিন্তু আপনাদের কিন্তু মনে রাখতে হবে। বুলিয়ান ডিফেন্স কাটারগুলোকে আমি হাইড করে দিলাম। তো আমাদের কাছে দেখুন বিট করা একদম একটা পলি সারফেস আমরা কিন্তু পেয়ে গেলাম। যে বিটটা হয়েছে সেটা কিন্তু আমাদের অরিজিনাল পাথরের থেকে ছোট। এটা কেন রাখলাম? যখন কাজটা সেটিং হবে তখন হালা মেরে যাতে পাথরটাকে একটু টাইট হলেও হালা মেরে বসাতে পারবে, সামান্য একটু পাথর ছোট থাকলেও হালা মেরে বসে দিতে পারবে। তো তার কারণে কিন্তু আমরা বিটটাকে একটু ছোট রাখলাম। ওকে, তো আমাকে যেটা করতে হবে এবার টপ ভিউয়ে যাব। এইটা আমাদের হচ্ছে সেন্টার লাইন। ওকে, একটা লাইন ফেলে নিলাম, অফসেট করব বোথ সাইডে। প্রং কত মোটা দেবো আমরা? 0.75 দিয়ে 0.75 ডিভাইডেড বাই 2 মেপে দেখিয়ে দিচ্ছি আপনাদের। 0.75 ক্লিয়ার? আচ্ছা, এইবার এইটাকে আমাদের অ্যারে পোলার করে নিতে হবে 16 দিয়ে। ওকে, আচ্ছা চলে যাব প্রসপেক্টিভ ভিউ। এইটা হচ্ছে আমাদের সেন্টার লাইন। এই কার্ভটা আর এই কার্ভটা, এই দুটোর মাঝখানে আমাদের একটা কিন্তু কাটার তৈরি করতে হবে। তো কি কাটার আমি তৈরি করছি সেটা আশা করলাম আপনারা জিনিসটাকে নিশ্চয়ই বোঝার চেষ্টা করবেন। তো দেখতে থাকুন, আশা করলাম আপনাদের জিনিসটা পছন্দ হবে।
তাহলে নিশ্চয়ই বোঝা গেল আমি জিনিসটা কীভাবে কাটারটাকে তৈরি করে কাটলাম। আশা করলাম এই প্রসেসটা আপনাদের কাছে ভালো মতনভাবে আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এবার দেখুন কী করতে হবে। আরেকটা কথা আপনাদের আমি বলতে চাই, যে কাটারটা আমি তৈরি করলাম, আমাদের এই জুয়েলারি লাইনে একটা ছুরি উকো বলে একটা উকো পাওয়া যায়, ঠিক আছে? তো আমাদের এই লাইনের সঙ্গে যারা দীর্ঘদিন আছেন তারা তো বুঝতে পারছেন, একটা ছুরি উকো বলে পাওয়া যায়। তো এই কাটারটাকে আমি সেই হিসেবেই তৈরি করলাম, ঠিক আছে? তাহলে দেখতে থাকুন। অফসেট কার্বন সারফেস 0.6 করে আমি দুদিকে মেটেল ছেড়ে দেবো। ওকে, আচ্ছা এইবার এই কার্ভটাকে আমি বাইরে বার করে নেব। হ্যাঁ, আচ্ছা তার আগে আমাকে মুভ করে আমি 5 mm বাইরে বার করে নিলাম। নেওয়ার পর এই উপরের অংশটাকে আমি কেটে দেব। ওকে, আচ্ছা এই যে নিচের যে অংশটা আমি পেলাম, এ আর সি আর্ক নিয়ে স্টার্ট পয়েন্ট করে নেব, আর এর শেপটাকে আমি ঠিকঠাক মতো দেব। ওকে, আচ্ছা এই কার্ভটাকে আমি জয়েন করে দেবো। হ্যাঁ, জয়েন করে আবার আমার কাজে ফেরত নিয়ে আসবো। বোঝা গেল? আচ্ছা এইখানে আর একটা ব্যাপার, এটা কাটবে কিনা সেটাও একটুখানি দেখার ব্যাপার আছে। হ্যাঁ, তো এই জিনিসটাকে আমি কি করব, এই জিনিসটাকে আমি একটা সোজা, তার আগে এটাকে আমি ঘুরিয়ে নিয়ে রোটেড সেন্টার থেকে একে আমি ঘুরিয়ে সোজা করে নিলাম। ওকে, কোথায় গেল? এই যে নেওয়ার পর এই কার্ভটাকে আমাকে একটা সারফেস বানাতে হবে। কীরকম সারফেস? একটা সোজা সারফেস আমাকে এরকম তৈরি করতে হবে। বোঝা গেল জিনিসটা কীরকম সারফেসটা তৈরি হলো? আচ্ছা এইবার এইখানে কাটার আগে, এই জিনিসটাকে কাটার আগে আপনাদের একটা কাজ কিন্তু আগে করতে হবে। সেটা কি? দেখতে থাকুন। এটাকে আমি এখন আপাতত লক করে দিই। হ্যাঁ, দেখুন কোনাজুড়ি যে থাকাটা আমি করলাম, এই ভিতর দিকটা দেখুন পুরো সলিড হয়ে আছে। এই থাকা কিন্তু অ্যাকচুয়ালি সলিড হবে না। ওকে, কী করতে হবে দেখুন, একটা সলিড রেখেছিলাম মনে আছে? সেই সলিডটাকে এখন এইবার আমার কাজে লাগবে। কীরকম কাজে লাগবে? এই নিচে দিক থেকে, আচ্ছা আগে আমি এই সারফেসগুলোকে ওকে সারফেসগুলোকে আমি খুলে নিলাম। নেবার পর এই উপরের সারফেসটাকে আমি সিলেক্ট করব। দুটো হয়ে গেছে, ডবল হয়ে গেছিলো, কোনো ব্যাপার নয়। উপরের সারফেসটাকে সিলেক্ট করে অফসেট সারফেস করব নিচে দিকে, সলিড নো করে। কত? 1.2 মিনিমাম, কম করে আমি 1.2 রাখলাম। ওকে, রাখার পর এইটাকেও আমি নিচের দিকে 1.2 বাড়িয়ে দিলাম। হলো? আচ্ছা এইবার এই সাইড থেকে আমাকে অফসেট সারফেস করতে হবে ফ্লিপ ওয়াল। কত? 0.65 যেহেতু আমাদের মেটেলটা ছাড়া ছিল মনে আছে, 0.65 আমরা এটাকে ছেড়ে দিলাম, বাইরেরটাকে ডিলিট করে দেবো। এক্সটেন্ড সারফেস করে আমি এটাকে বাড়িয়ে নেব। ওকে, এই সারফেস আর এই সারফেসটাকে ধরে স্প্লিট করে আমি কেটে নেব। ভিতরের দুটোকে রেখে বাদবাকিটাকে আমি ডিলিট করে দিলাম। ওকে, ডুপ্লিকেট বর্ডার নিয়ে নেব। নেওয়ার পর একটা লাইন এন্ড টু এন্ড সুইপ টু করে নেব, সুইপ টু করে নিলাম। আচ্ছা বাইরেরটা থেকেও আমি কিন্তু সুইপ টু করে নেব। ওকে, এটাকে আমি করে নেব জয়েন্ট। আচ্ছা নেক্সট এজেস নো নেক্সট এজ, মানে একদম আমার পিস। ওকে, এই পলি সারফেসটাকে আমাকে কালার চেঞ্জ করতে হবে। কোনটা? আমি এটা দিয়ে দেওয়ার পরে এই পলি সারফেসটা আমাকে কাজে ফেরত নিয়ে যেতে হবে। কত সরিয়েছিলাম? 20 mm। কাজে ফেরত নিয়ে গেলাম। নিয়ে যাবার পর এইটাকে আমি এখন করে দেবো ফ্লিট করে দিয়ে 0.3 আমি ফ্লিট করে দিচ্ছি এইটাকে। মাথাটা ফ্লিট হয়ে গেল। আচ্ছা এটাকে আপনারা চাইলে চ্যাম্পারও করে দিতে পারেন। ওকে, এটা আপনাদের উপর নির্ভর করবে। আচ্ছা এবার দেখুন, পলি সারফেসটা সিলেক্ট করব বুলিয়ান ডিফেন্স। নিচেকার যে কাটারটা, যে সলিড পিসটা আমি তৈরি করলাম সেটাতে আমার মনে হয় এটা কাটবে না। কাটেনি না? কেটে গেছে দেখি। হ্যাঁ কেটে গেছে। ওকে, দেখুন বোঝা গেল জিনিসটা ঠিক কীরকম হলো।
আচ্ছা এই জায়গাটা একটু বেশি হয়ে গেছে, বুঝলেন তো? এই জায়গাটাকে আমাকে আর একটুখানি আমি এটাকে চ্যাম্পার করে দিই, 0.4 ওকে। এই জায়গাটা আমি একটু কম করে কাটতে চাই, ঠিক আছে? তো আমি আর একবার এটাকে বুলিয়ান ডিফেন্স করব এটা দিয়ে। ওকে, এটাকে হাইড করে দিলাম। দেখুন উপর দিকে আমাদের কিন্তু পাথর সেটিংয়ের জন্য 1 কুড়ি মেটেল ছাড়া আছে, প্রং আমাদের যা প্রং মোটা দিয়েছিলাম সেটা আছে, নিচের দিকেও আমাদের কিন্তু বিজলের জন্য একটা আমরা থিকনেস পেয়ে গেলাম। আচ্ছা এবার এই যে রেলটা তৈরি করলাম, যে সারফেসটা তৈরি করলাম, এইটাকে এবার আমরা অ্যারে পোলার করব কত দিয়ে? 16 দিয়ে, হলো? আচ্ছা দেবার পর এই জায়গাটাকে আমাদের ঠিক করতে হবে। কিরকম ঠিক করতে হবে? যে এইখানটার যে ইন্টারসেকশনটা পেয়ে আছে এটাকে আমাদের এরকম জায়গায় রাখলে নিচের দিকের অংশটা কিন্তু আমাদের একটুখানি বাদ পড়ে যাবে। তো তার জন্য আমাদের এই ইন্টারসেকশনটাকে আমাদের এই নিচে অবধি নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো তার জন্য আমি কি করব, এটাকে পয়েন্টটাকে চালু করব। তার আগে আমি এটাকে করে দিলাম এক্সপ্লোর। আচ্ছা দাঁড়ান, এটাকে আগে প্রথম থেকে করি, এটাকে এক্সপ্লোর করে দিই। হ্যাঁ, এক্সপ্লোর করে দিলাম। দেওয়ার পর একবার রিভিল করে নেব 7 দিয়ে। আচ্ছা অ্যারে পোলার 16 দিয়ে। ওকে, পয়েন্টটাকে আমরা চালু করব সিম্পলি। এইখানের পয়েন্টটাকে আমরা সিলেক্ট করব। করার পর এটাকে আমরা নিচের দিকে এরকম টেনে নামিয়ে নেব, যাতে আমাদের এই ইন্টারসেকশনটা নিচের দিকে চলে আসে, ঠিক আছে? কেননা আমাদের পলি সারফেসটা কাটার জন্য প্রবলেম হবে নাহলে। হ্যাঁ, নিচের দিকে চলে এসেছে। এবার এটাকে আমরা সিম্পলি ছেড়ে দিলাম। ওকে, দেওয়ার পর এটাকে আমরা করে নেব জয়েন্ট। হয়ে গেল। এটাকে লক করব, করে বাদ বাকি সবটাকে সিলেক্ট করব, করে বাদ বাকিগুলোকে সব ডিলিট করে দেবো। দেওয়ার পর এর কালারটাকে আমরা চেঞ্জ করব। কোনটা দেবো? আমরা এই কালারটা দিয়ে দিলাম। দিয়ে আবার অ্যারে পোলার করব 16 দিয়ে। ওকে, দেওয়ার পর দেখুন পলি সারফেস আমাদের থাকাটাকে সিলেক্ট করব, করার পর বুলিয়ান ডিফেন্স করে নেব এইটা দিয়ে। কেটে গেল। এইবার আর একবার আমরা বুলিয়ান ডিফেন্স করব সব কটা কালারকে দিয়ে। ওকে, দেখুন আমাদের কিন্তু নিচেকার অংশটা আমাদের কিন্তু কেটে একদম পুরো পরিষ্কার হয়ে গেল। এবার আমরা এই জিনিসটাকে কী করব, ফ্লিট করে দেখব 0.128। ফ্লিট হচ্ছে না। আচ্ছা এটাকে কেটে দেখি। হ্যাঁ, বিএস। হ্যাঁ, ফ্লিট হবে, কিন্তু আমাদের কেটে কেটে জিনিসটাকে করতে হবে, ঠিক আছে? এটাকে জয়েন করে দিই। তো আপনারা এই যে জিনিসটা আপনাদের যে প্রসেসটা দেখালাম, এটাকে এই যে প্রসেসটা দেখালাম যে ফ্লিট করার, এইরকমভাবে কিন্তু আপনাদের কন্টিনিউ সব কটাকে করে নিতে হবে। এবার আমাদের সবই তো হলো, এবার আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো এই জায়গাটাকে কাটতে হবে। তো কাটার জন্য আমি কি করব, রোটেট নিলাম 180/8। ওকে, এই যে সেন্টার করে নিলাম। সেন্টার করার পর আমাদের কি করতে হবে, এবার দেখুন এটাকে আমাকে নিতে হবে এ আর সি স্টার্ট পয়েন্ট। আমাকে এইরকম একটা কার্ভ ড্রয়িং করে নিতে হবে, জয়েন্ট। ওকে, আচ্ছা এইটাকে আমরা সিম্পলি সারফেস করব এরকমভাবে। ওকে, নেওয়ার পর এটাকে উপরে তুলে নেব, এইখানটায় নিয়ে যাব যেখানটা আমাদের কাটার প্রয়োজন আছে। ওকে, যেখানটা আমাদের কাটার প্রয়োজন আছে। আচ্ছা এই জায়গাটায় আমাদের আর একটুখানি কার্ভটাকে আমাদের কিন্তু রোটেট করতে হবে এরকমভাবে। এটাকে করে নেব মিরর জয়েন্ট, হলো। আচ্ছা এইবার এটাকে আমরা একটু হালকা রোটেট করে দেবো ঠিক এই অ্যাঙ্গেলে। ওকে, আমরা আরেকটুখানি ভিতর দিকে নিয়ে আসবো এরকমভাবে। ওকে, যে অংশটা আমাদের পড়ছে, ঠিক আছে, আমরা একটুখানি জিনিসটাকে রোটেট করে নিতে পারি ঠিক
এরকমভাবে। ওকে, আচ্ছা আর একটুখানি আমরা জিনিসটাকে ভিতর দিকে ভরে নিলাম। ক্লিয়ার জিনিসটা? এরও কালারটাকে আমরা চেঞ্জ করে দেবো। হলো? আচ্ছা, অ্যারে পোলার 8 দিয়ে। ওকে, থাকাটাকে সিলেক্ট করব, বুলিয়ান ডিফেন্স, কালারে সিলেক্ট করব, এন্টার। সরি, বুলিয়ান স্প্লিট করি, কালারে সিলেক্ট করে এন্টার। বুলিয়ান স্প্লিট, ওকে কেটে গেল। এইবার কন্ট্রোল এ আর এইগুলোকে ডিলিট। দেখুন বোঝা গেল জিনিসটা ঠিক কিভাবে তৈরি হয় আমাদের কোনাজুরি থাকা। ঠিক আছে, এবার স্টোনগুলোকে আমি আনহাইড করে দেবো এরকমভাবে, রোটেড 180/8। দেখুন আমাদের কিন্তু কোনাজুরি থাকা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তো নিশ্চয়ই বোঝা গেল তো জিনিসটা কীভাবে তৈরি হয়। এইবার আমি আমার যে সলিড যে মেটেরিয়ালটা ছিল সেটাকে আমি বার করব। গা থেকে আমি একটা সারফেস খুলে নেব, মুভ করে আমি নিয়ে যাব আমার কাজের উপরে, হাইট করে দিলাম এটাকে। আচ্ছা, এইবার এখান থেকে এক্সটেন্স সারফেস করব নিচের দিকে 0.7, বেড়ে গেল চারিদিকে। আচ্ছা, এইটাকে আমি আইসো কার্ভ দিয়ে কেটে নেব। ওকে, আচ্ছা আমি একটু বেশি করে কাটলাম। ওকে, অফসেট সারফেস ফ্লিপ অল সলিড ইএস 0.65 কমপ্লিট। সারফেসে যাব, একটা প্লেন সারফেস নেব, সারফেসটা ফেলে নিলাম, নেওয়ার পর এটাকে নিচে দিকে নামিয়ে নেব, আমাদের যতটা দরকার ইন্টারসেকশন রাখার মতো নামিয়ে নিলাম। এটাকে বুলিয়ান ডিফেন্স করে দেবো, বুলিয়ান স্প্লিট করব, উপরেরটাকে আমরা ডিলিট করে দেবো, নিচেরটাকে আমরা -0.7 নামিয়ে দিলাম, দিয়ে বাদ বাকিটাকে বুলিয়ান স্প্লিট করে কেটে আমরা ডিলিট করে দেবো। দেখুন আমার কিন্তু কোনাজুরি থাকা আমার কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল। তো নিশ্চয়ই আমি আপনাদেরকে জিনিসটা খুব ভালো মতনভাবে শেয়ার করতে পারলাম যে কোনাজুরি থাকা আমাদের হাতে কিভাবে হতো। ওকে, যে আমাদের হাতে যখন করা হতো কিভাবে করা হতো সেই প্রসেসটা আপনাদের সঙ্গে আমি ফুল একদম ডিটেলসে শেয়ার করে দিলাম। আপনারা ট্রাই করতে থাকুন, প্র্যাকটিস করুন, ভালো লাগলে আমাকে জানিয়ে যাবেন। আর চ্যানেলটিকে যদি পছন্দ হয় সাথে থাকবেন, পাশে থাকবেন। আর এই রকমই ভিডিও পেতে আমাকে আপনারা আপনাদের মতামতটা জানিয়ে যান, আমি সেই অনুযায়ী আপনাদেরকে চেষ্টা করব ভিডিও শেয়ার করে দেবার।